গোপালগঞ্জে এনসিপির উপর হামলার পরিকল্পনা দিল্লি থেকে করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এ সময় গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবিও জানান এনসিপি। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশে হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনসিপির ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ। সমাবেশ থেকে নেতারা বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করতে দেওয়া হবে না। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ভারত থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। গোপালগঞ্জের ঘটনায় ভারত হস্তক্ষেপ করেছে বলেও মন্তব্য করেন তিনি। গোপালগঞ্জে গণ অভ্যুত্থানের নেতৃত্বদের উপর হত্যার উদ্দেশ্যে যে সশস্ত্র হামলা হয়েছে, আমরা মনে করি সেই হামলার পিছনে প্রতিবেশী রাষ্ট্র সেই দিল্লির ষড়যন্ত্র আছে। সমাবেশ থেকে জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও জানান তারা। জুলাই সনদ ব্যতীত বাংলাদেশে কোনো ধরনের গণহত্যার বিচার ব্যতীত বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু হবে না। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।